যমুনা টেলিভিশন 11 বছর পার করেছে এবং এই 11 বছরে যমুনা টেলিভিশনের সর্বোচ্চ অর্জন কি সেই ব্যাপারে যদি কথা বলতে হয় সেটা অবশ্যই দর্শকরা বিচার করবেন, কিন্তু ব্যক্তিগত জায়গা থেকে একটা গর্বের জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তা হচ্ছে পৃথিবীর কোনো গণজাগরণে, কোনো গণ আন্দোলনে কোনো বেসরকারি টেলিভিশনের নাম উচ্চারণ করে স্লোগান হয়েছে কিনা আমার সীমিত জ্ঞানে আমার কাছে এখন পর্যন্ত জানা নাই। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময় যেটা গণ আন্দোলনের রূপ নিয়েছিল জুলাই আন্দোলনের সময়টাতে যমুনা টেলিভিশনের নামে স্লোগান হয়েছে এবং সেটা পৃথিবীর কখনো কোনো বেসরকারি টেলিভিশন চ্যানেলের নামে হয়েছে কিনা আবারও বলছে আমার জানা নেই। মুজদে বিন তারেক সেই সময়টা অলিম্পিক্স কাভার করছিলেন। অলিম্পিক্সকে বলা হয় মাদার অফ অল স্পোর্টস ইভেন্টস। আপনি একটা বিশ্ব মঞ্চে ছিলেন সে সময়, সেখান থেকে আপনার আমার কথা হয়েছে, লাইভ টেলিভিশনে আমরা কথাবার্তা বলেছি। ওই রকম একটা মুহূর্তে আপনি ওই কাজটা করছিলেন। আমার প্রসঙ্গের জায়গাটা হচ্ছে যমুনা টেলিভিশনের নামটা তো তখন সমাদৃত অনেক বেশি। ইভেন যে জায়গায় আপনি ছিলেন সেখানে বাংলা ভাষাভাষী মানুষরাও ছিল। আমি একটু সেখানকার গল্পটা জানতে চাই। জুলাই আন্দোলনের সময় বাংলাদেশের বাইরে বিশ্বমঞ্চের অবস্থাটা কেমন ছিল? ঠিক ওই সময়টাতে আমি কিন্তু প্যারিসে ছিলাম, যেহেতু আপনি বলছেন যে অলিম্পিক চলছিল এবং মানুষের বিশ্ববাসীরও একটা দৃষ্টি ছিল ওই সময়টাতে। তবে সবচেয়ে আপনিও যদি বলেন যে আমার ব্যক্তিগত অর্জনের জায়গায়, নিশ্চয়ই ওই মুহূর্তগুলো, ওই সময়গুলো মানে আসলে ভোলার মতো না। কারণ যেখানে গিয়েছি, যখনই কোনো বাঙালি কারোর সাথে দেখা হয়েছে, যখনই তিনি যমুনা টেলিভিশনের বুমটা দেখেছেন, মানে এতটা হৃদ্যতা এবং আন্তরিকতা নিয়ে কি করবেন, যে এটা তো আসলে আমাকে না, এটা আসলে যমুনা টেলিভিশনকে তিনি ওই মুহূর্তটা তিনি সেভাবে তার অনুভূতিটা প্রকাশ করেছেন। কে কি খাওয়াবে, কোথায় নিয়ে যাবে, ভাই কি করবেন, মানে অন্যরকম একটা সময় ছিল সামি। আপনি যেটা বললেন যে প্রথম বেসরকারি টেলিভিশন, সেটা নিঃসন্দেহে মানে আমাদের যমুনা টেলিভিশনে এটা গর্ব করার মতো সময়। এবং ওই সময়টার পর অলিম্পিক শেষে আমি আরও কয়েকটা দেশে যাওয়া হয়েছিল, সেম ফিলটা, সেম অনুভূতিটা তখন সেখানকার প্রবাসী যারা বাংলাদেশে ছিলেন তাদের কাছ থেকে পেয়েছি। বিষয়টা এরকম ছিল যে পারলে আসলে যমুনা টেলিভিশনকে মাথায় নিয়ে রাখা, এটা আসলে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে কেমন অনুভূতি ছিল। একজন সংবাদকর্মীর জীবনে নিঃসন্দেহে এটা সেরা প্রাপ্তি যে তার প্রতিষ্ঠানের মাধ্যমে সেই গর্বের মুহূর্তটা অনুভব করতে পারাটা।